দৈনিক চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পাতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছি বগুড়া শহরের শহীদ খোকন পার্ক এলাকায়। এই যে খোকন পার্ক এলাকায় যে শহীদ মিনার, এই শহীদ মিনারের ওপর কিন্তু জুতা স্যান্ডেল পায়ে কিন্তু যে হাজারো মানুষ, সেই মানুষের কিন্তু ঢল নেমেছে। আজকে কিন্তু বাংলার নববর্ষ। এই নববর্ষ একদিকে যেমন উদযাপন করছে, যেমনই বাংলার সংস্কৃতিকে তুলে ধরছে, তেমনই আমাদের যে ওমর 21শে ফেব্রুয়ারি, এই 21শে ফেব্রুয়ারি আসলেই যেন শহীদদের প্রতি ভালোবাসা যেন বৃদ্ধি পায়, শহীদদের প্রতি যেন শ্রদ্ধা যেন বৃদ্ধি পায়। তবে তার বিপরীত চিত্র লক্ষ্য করা যাচ্ছে আজকে যে ওই যে ওমর 21শে যে আমরা শহীদদের ফুলদের শ্রদ্ধা জানাই যেখানে শহীদ মিনারে, সেই শহীদ মিনারে আজকে নববর্ষের দিনে সবাই জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যে যার মতো কিন্তু উঠে পড়েছে। সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে ভাইয়া, লাইভ দিছি। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি স্যান্ডেল পরে কেন এখানে? আপনি শহীদ মিনারে স্যান্ডেল পরে কেন? সবাই আছে, যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। ইনি বলছেন যে সবাই আছে, এই জন্য ইনিও আছে শহীদ মিনারের উপর স্যান্ডেল পরে। ভাইয়া, শহীদ মিনারের উপর স্যান্ডেল পরে কেন? শহীদ মিনারের উপর আপনার জুতা পরে কেন? কথা বলতে পারবেন না। একজন আমাদের জানাচ্ছিলেন তিনি কিন্তু এই বিষয়ে কিন্তু কথা বলতে পারবেন না। তিনি কিন্তু তার যে ফ্যামিলি মনে হয় তারা কিন্তু জুতা পরে কিন্তু শহীদ মিনারের উপর দেখতে পাচ্ছি। আর পাশাপাশি আরও যারা শহীদ মিনারের উপর উঠছেন তারা সবাই কিন্তু যে জুতা স্যান্ডেল সেটি পরে কিন্তু তারা কিন্তু শহীদ মিনারের উপর কিন্তু উঠছেন। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। আরও এই বিষয়ে কথা বলবো দুই একজনের সাথে, আসলে কি জানায় তারা, আমরা কিন্তু সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাইয়া, শহীদ মিনারের উপর স্যান্ডেল পরে কেন? দেখতে পাচ্ছেন তার পায়ে কিন্তু স্যান্ডেল রয়েছে, সে কিন্তু স্যান্ডেল পরে কিন্তু শহীদ মিনারের উপর কিন্তু উঠে পড়েছে। আরও আপনাদেরকে দেখাবো শহীদ মিনারের উপর তারা কিন্তু স্যান্ডেল পরেই কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু ফটো সেশন করছে। আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি, পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু শহীদ মিনারের উপর স্যান্ডেল পায়ে কিন্তু তারা কিন্তু উল্লাস করছে এবং বিভিন্নভাবে তারা কিন্তু ফটো সেশন করছে। আসসালামু আলাইকুম, আপনার শহীদ মিনারের উপর স্যান্ডেল পায়ে কেন? আসলে আমি নিজেই কথা বলতে পারছি না, কারণ প্রত্যেকটা ফ্যামিলি লোকজন তাদের ছোট বাচ্চা তাদেরকে নিয়েই কিন্তু এই শহীদ মিনারের উপর কিন্তু তারা কিন্তু স্যান্ডেল পরে কিন্তু উঠেছে এবং তারা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু তারা কিন্তু ফটো সেশন করছে। দেখতে পাচ্ছি একজন বাবা তার ছেলেকে তার শহীদ মিনারের উপর ঘোরাচ্ছেন জুতা পায়ে দিয়েই। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারের উপর ফটো সেশনের জন্য তারা কিন্তু জুতা পরে কিন্তু উঠেছে। যে যার মনে কিন্তু এই যে বগুড়া শহরে যে শহীদ খোকন পার্ক, এই খোকন পার্কে তারা কিন্তু জুতা স্যান্ডেল পরে কিন্তু উঠেছে। কে কোথা থেকে আজকের এই লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিয়ে দৈনিক চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। আসলে সবাইকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি শহীদ মিনারের স্যান্ডেল পায়ে কেন, তখন কিন্তু কোনো কথা বলতে পারছেন না। বললেও বলছেন যে সবাই উঠছে এই জন্য আমি উঠছি। আসলে তাদের মানে যে ভাষা, এই ভাষাটাই এমন তারা ভবিষ্যৎ। আপু, আপনি শহীদ মিনারের স্যান্ডেল পায়ে কেন? আসলে আমরা ছবি তুলতে কখন চলে আসছি আমাদের খেয়াল নাই। দেখেছি আপনার পরিবারের তিনজনই স্যান্ডেল পায়ে উঠছেন। দেখতে পাচ্ছেন তারা কিন্তু বলছে যে ছবি তুলতে তুলতে তারা শহীদ মিনারের উপর উঠে পড়ছে, এটি কিন্তু তারা বলছে। এখানে যে বিভিন্ন বয়সী বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু এই শহীদ মিনারে কিন্তু স্যান্ডেল পরে উঠেছে। আমরা এই বিষয়ে কথা বলবো আরেক গ্রুপের সাথে। আমরা কথা বলবো আরো কয়েকজনের সাথে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা এই বিষয়ে শুনবো আসলে তারা কি বলে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনারা শহীদ মিনারের স্যান্ডেল পায়ে কেন?
আসলে দেখেন শহীদ মিনারে কিন্তু সবাই আড্ডা দিচ্ছে এবং তারা কথা বলছে, তারা সবাই স্যান্ডেল পায়ে আড্ডা দিচ্ছে। আসলে আজকে বাংলার নববর্ষ, বাঙালির সাংস্কৃতিক অনুষ্ঠান আর মধ্য দিয়ে কিন্তু এই বর্ষবরণকে করার কথা ছিল। আসলে তারা কিন্তু এই জুতা স্যান্ডেল পরে তারা শহীদ মিনারে উঠছে। আসলে কি 21শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস আসলেই কি তাদের কি বাঙালি জাতি, তাদের কি যে ভাষা শহীদদের প্রতি যে ভাষা শহীদদের যে আত্মত্যাগ, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা কি তারা বিচলিত হয়ে পড়েন। কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে ওমর 21শে ফেব্রুয়ারির যে 21 তারিখ, সেই দিনই কি তাদেরকে এই যে শহীদ মিনারের প্রতি শ্রদ্ধাবোধ সেটি কি শেষ? সেটি কি শেষ না? ভাইয়া একটু কথা বলা যাবে কি? একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন। আপনি শহীদ মিনারে স্যান্ডেল পায়ে উঠছেন কেন? সরি, আসলে আমি বুঝতে পারি। আসলে দেখেন তারা কিন্তু স্যান্ডেল পায়ে উঠছেন শহীদ মিনারে। এই শহীদ মিনারে অনেক শ্রেণী পেশার মানুষ তারা আসছেন, তারা বাচ্চাকে নিয়ে আসেন, পুরো ফ্যামিলি নিয়ে আসেন, সবাই কিন্তু শহীদ মিনারে, এবং তারা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলেই কিন্তু তারা কিন্তু ফটো সেশন করছে এই জুতা স্যান্ডেল পরেই। এমনকি তারা যে শহীদ মিনারের মূল বেদি, সেই বেদিতেও উঠছেন তাদের জুতা স্যান্ডেল পরে। এই যে শহীদ মিনার, এই শহীদ মিনারে কিন্তু যে বগুড়া শহরে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে বাংলার নববর্ষ উপলক্ষে তারা জুতা স্যান্ডেল পরে উঠছেন। একজন মুরব্বীর সাথে কথা বলবে বিষয়ে আমরা। আপনি কি কিছু কথা বলতে চাই? বলো। আপনি পেশায় কি করেন? কিছু না, হ্যাঁ, অবসরপ্রাপ্ত। অবসরপ্রাপ্ত। কি চাকরি করতেন? সেনাবাহিনীর প্রধানের প্রাইভেট সেক্রেটারি। সেনাবাহিনীর প্রধানের প্রাইভেট সেক্রেটারি। তো আপনি এটা কি কার উপর দাঁড়িয়ে আছেন আপনি? এটা তোমার ভাষা শহীদদের 21শে ফেব্রুয়ারি যাদের, তাদের জন্য। তাদের জন্য কি বলে, এটাকে কি বলে? স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ? হ্যাঁ, আচ্ছা, স্মৃতিসৌধ না, স্মৃতিসৌধ তো সাভার, এটার নাম হলো শহীদ মিনার। শহীদ মিনার। ভাই তো আপনি কি স্যান্ডেল পায়ে উঠছেন কেন? না, সেটা ঠিক অবশ্য। স্যান্ডেল পায়ে দেখলাম সবাই আসছে, এই জন্য আমিও চলে আসলাম আর কি। দেখো সবাই স্যান্ডেল পায়। আপনি একজন দায়িত্ববান মানুষ, সচেতন মানুষ, আপনি স্যান্ডেল পায়ে কেন আসবেন? এটা তো উপরে ওঠা ঠিক না, আর আমি দেখলাম, আমি ওঠার আগে দেখলাম সবাই উঠছে, এই জন্য আমি উঠছি। তবে ওঠাটা ঠিক না আর কি। ঠিক আছে, ধন্যবাদ। দেখলেন, উনি জানালেন উনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত অফিসার। উনি বলছেন যে স্যান্ডেল পায়ে এখানে সবাই উঠছে, আমি উঠছি। এমনকি এটার নাম শহীদ মিনার, তিনি শহীদ মিনার বলতে পারছেন না, তিনি বলছেন স্মৃতিসৌধ। কার দেখাবো না, কি করবি করুক। অফিস থেকে অ্যাসাইনমেন্ট দিতে, অফিসে কথা বলে, চাঁদনি বাজার অফিসে কথা বলে। আমি ভিডিও করতে পারি না। তুমি এই যে কে কি প্রক্রিয়া দেখো, সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে, সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে। আপনি উঠছেন, আপনি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন, এবং পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দৈনিক চাঁদনি বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করে, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। আর কে কোথা থেকে আজকে এই লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে জানাবেন। আসলে আপনাদেরকে আরেকটি কথা বলে শেষ করতে চাই। আজকে কিন্তু পহেলা বৈশাখ, বাংলার নববর্ষ। এই বাংলার নববর্ষে কিন্তু যে বগুড়া শহরের যে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ খোকন পার্ক, এই শহীদ খোকন পার্কে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা কিন্তু জুতা স্যান্ডেল পরে কিন্তু উঠেছে। দৈনিক চাঁদনি বাজারের অফিস থেকে আমাদেরকে এটি অবহিত করার পর আমরা কিন্তু এই বিষয়ে কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রসারণ করে কিন্তু জানাচ্ছি যে আসলে যে ওমর 21শে ফেব্রুয়ারি, এই ওমর 21শে ফেব্রুয়ারি 21 তারিখে আমরা কিন্তু শহীদ মিনারে কিন্তু শ্রদ্ধা জানাই। সেই দিনই কি আমাদের শুধু ভালোবাসার বহিঃপ্রকাশের শেষ? তা কিন্তু না, আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু সর্বক্ষণ। কিন্তু শহীদদের শ্রদ্ধা জানানোর যে শহীদদের বেদি, শহীদ মিনার বেদি, সেই বেদিতেই আমরা জুতা স্যান্ডেল পরিধান করে উঠতেছি। এমনকি পরিবার নিয়ে আমরা বিভিন্নভাবে ফটো সেশন করতেছি। ভাই আসসালামু আলাইকুম। আপনি শহীদ মিনারে স্যান্ডেল পরে উঠছেন কেন? সরি ভাই, সরি। দেখলেন ইনি কিন্তু শহীদ মিনারে জুতা স্যান্ডেল পরে উঠছেন, এমনকি তিনি পরিবার নিয়ে এখানে ফটো সেশন করেছে জুতা স্যান্ডেল পরেই। আর এখানে যারা যারা উঠছে সবাই কিন্তু জুতা স্যান্ডেল, দেখেন পায়ে কিন্তু সবার কিন্তু জুতা স্যান্ডেল। যাকে জিজ্ঞাসা করছি বলছে সরি, বলছে সবাই উঠছে, আমি উঠছি, এমনটি কিন্তু বলছেন।